নমস্কার বন্ধুরা, আমার বঙ্গগৃহিণী চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি কচুর শাকগুলো কেটে নেব। আমি গ্লাভস পরে শাকগুলো কাটছি। তোমরা যদি গ্লাভস না পরো তাহলে হাতে সর্ষের তেল দিয়ে কেটে নিতে পারো। কচুর লতিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর কচু শাকের যে সবুজ অংশটা আছে সেটা চাকু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবেই আমি পুরো শাকটা বেছে পরিষ্কার করে নেব। শাকগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। কচু শাকের গায়ে লেগে থাকা ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমি প্রেসার কুকারের মধ্যে কচু শাকটা লবণ, হলুদ ও অল্প জল দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে দেব। বেশি জল দিইনি, এমনিতেই সেদ্ধ হওয়ার সময় জল বেরোয় শাক থেকে। এবার প্রেসার কুকারটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম, শাকটা সেদ্ধ হয়ে যাক। শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ফুটো পাত্রের মধ্যে শাকটা ঢেলে নিলাম। একটা ঝারনার সাহায্যে আমি জলটা ভালো করে চেপে চেপে বের করে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। সময় নিয়েই মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে একটা এলাচ, একটু দারচিনি, দুটো লবঙ্গ ও একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু ভেজে নেব। ওর মধ্যে আমি আদা রসুন ও পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম। শাকটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে অল্প একটু ছোলার ডাল সেদ্ধ দিয়েছি, এটা অপশনাল, তোমরা এটা নাও দিতে পারো। এরপর ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে খুন্তি দিয়ে, খুব বেশি ভাঙবো না, অল্প একটু ভেঙে মাছটা শাকের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ছোট চামচের 1 চামচ মিট মশলা দিয়ে দেব। এরপর আরও একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি অল্প একটু লবণ দিলাম, যেহেতু সেদ্ধ করার সময় আমি বেশ খানিকটা লবণ দিয়েছিলাম শাকের মধ্যে। তারপর গরম মশলা গুঁড়ো ও একটু ঘি ছড়িয়ে দেব। এবার আমি কচু শাকের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। তাহলেই রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক গরম ভাতের সাথে পরিবেশনার জন্য একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে কচু শাক একবার রান্না করে খেয়ে দেখো, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এই রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য একদিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার বঙ্গগৃহিণী চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আমি যেন তোমাদের ভালোবাসায়
অনেকটা এগিয়ে যেতে পারি। সকলে ভালো থাকবে। বাই।